নবীজির কথা ছিল সত্য কি সত্য নয়? আরো জোরে বলেন। আল্লাহ নবী 3 নম্বর বলেন, রে আলী 3 নম্বর বলেন, তুমি ঘুমানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের যে জান্নাত আছে, জান্নাতের বিনিময় দিয়া তুমি ঘুমাইবা। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবীজি জান্নাতের বিনিময় আমি কিভাবে দেব? আল্লাহ নবী বলেন, এমন একটা জান্নাত, জান্নাতের হুরপুরীরা নয়, হুরপুরীদেরকে যে শাড়ি পরিধান করানো হবে, এই শাড়ির দাম নয়, এই শাড়ির যে আঁচল হবে, আল্লাহ নবী বলেন তামাম পৃথিবীতে দিন বারবার বিক্রি করা হয়, জান্নাতের রমণীদের একটা শাড়ির আঁচলের দাম হবে না। তামাম পৃথিবী বিক্রি করার পরে আঁচলের দাম যদি না হয়, আঁচল যদি এতই দামি হয়, এই শাড়িটা কত দামি হবে? শাড়ি যদি এতই দামি হয়, এই নারীটার কত দাম হবে? এই নারী যদি এতই দামি হয়, তাহলে এই জান্নাতটা কত দামি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতটা একটা ইট আল্লাহ স্বর্ণের বানাইছেন, আরেকটা রূপার। আল্লাহ রাব্বুল আলামিন এতই দামি জান্নাত আল্লাহ বানাইছেন। হযরত আলী বলেন, আল্লাহ নবী আমি গোবারণ করবে এত বিশাল করে একটা জান্নাতের মূল্য দিয়ে আমি কিভাবে আমি ঘুমাবো? এটা তো আমার পক্ষে সম্ভব নয়, এটা কিভাবে আমি আমল করব? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বলেন, আরে আমি ঘাবড়াবা না, চিন্তা করবা না, আর তুমি যদি গোবানের পড়বে প্রতিদিন 3 বার দুরূদ শরীফ পড়ে যদি ঘুমাইতে পারো, 3 বার দুরূদ শরীফ পড়লে জান্নাতের মূল্য দেওয়া হয়ে যাবে। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবীজি আপনার উপরে দুরূদ শরীফের এতই দাম, এতই সম্মান, এতই মর্যাদা। আল্লাহ রাসূল বলেন, আমার উপরে দুরূদ শরীফ তোমরা যদি পড়তে পারো, প্রতিদিন 3 বেলায় যদি দুরূদ শরীফ পড়ো, নবীজির উপরে দুরূদ শরীফের দাম আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? নবীজি বলেন 3 বার দুরূদ শরীফ যদি পড়তে পারো, তাহলে এই বিশাল বড় জান্নাতের দাম দিয়ে যেন তুমি ঘুমাইলা। আল্লাহ নবী বলেন, আলী 4 নম্বর ওয়াজ